হাই বন্ধুরা, তো সেদিন আমি আরও একটা জগন্নাথ মন্দির দর্শন করতে চলে গেছিলাম। এই মন্দিরটা রয়েছে দমদমে, আর সদ্য সদ্য নতুন এটা উদ্বোধন হয়েছে। এই বছরের 9ই মে তারিখে এই মন্দিরটা সবে সবে উদ্বোধন হয়েছে, তো আমি পৌঁছে গেছিলাম। এবার যদি বলো এটা কোথায়, তাহলে বলবো দমদমের যে হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের ঠিক পেছন দিকে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা তোমাদের যেতে হলে হনুমান মন্দিরের পাশ দিয়ে তোমরা 10 মিনিট হাঁটা পথে এটা পৌঁছে যাবে। মন্দিরটা দেখতেই পাচ্ছ, পুরীর মন্দিরের মতো এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে। তো এটা দেখে তোমাদের অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়বে। পুরো ওই রকমই আদলে এটা তৈরি করা হয়েছে। আর মন্দির খোলার টাইমিংটা আমি তোমাদের এখানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, কখন খোলে, কখন এখানে আরতি হয়, ভোগ বিতরণ হয়, সব তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে সন্ধেবেলা আরতিটা হয় 6টা থেকে 6:30টার মধ্যে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন আরতি চলছিল, আর আরতি চলার পরে শেষে এখানে প্রসাদও বিতরণ করা হয়ে থাকে। আর মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম আর দেবী সুভদ্রা। আর উপরের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে পৌরাণিক নানা রকম রাধাকৃষ্ণের কাল্পনিক চরিত্র এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে অবশ্য ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তো সেটা তোমরা গেলে এখানে জেনে নিতে পারবে। এছাড়া এই মন্দিরের আশেপাশের রাস্তাটা খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দির থেকে একটু এগোলেই মানে উল্টো দিকের রাস্তাতেই তোমরা দেখতে পাবে জগন্নাথ ঘাট, যেখানটা গেলে তোমাদের একটা আলাদাই শান্তি অনুভব হবে। আর এই মন্দির থেকে একটুখানি দূরে একটা চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। তো আমি মন্দিরটা ঘোরার পরে ভাবলাম একটু জগন্নাথ ঘাট থেকে ঘুরে আসি। এই যে এটা হচ্ছে জগন্নাথ ঘাট, যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে। তো আমি এখানে একটু বসেছিলাম, আমার বেশ ভালো লাগছিলো, জায়গাটায় বেশ সুন্দর হাওয়াও চালাচ্ছিল। আর মন্দিরের গায়ে তোমরা দেখতে পাবে নানা রকম দেবদেবীর নানা রকম পটচিত্র বা বলতে পারো নানা রকম শিল্পকলার প্রদর্শন এখানে করা হয়েছে। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে। তো যারা যারা এখনও অবধি যাওনি, একবার কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এই মন্দির থেকে। গেলে আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যেহেতু মন্দিরটা নতুন নতুন তৈরি হয়েছে, সেই জন্য এর আশেপাশে তেমন পূজা সামগ্রীর দোকান তোমরা এখন পাবে না। একটাই দোকান আছে, তো তোমরা সেখান থেকে চাইলে পুজো কিনে এখানে পুজো দিতে পারো। আর সেখানেই তোমরা ভোগের কুপনও পেয়ে যাবে। আর এই যে আশেপাশে রাস্তাটা এরকম সুন্দর করে পটচিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাবে সাজানো আছে। রাস্তার মধ্যে যদিও এখনও কাজ চলছে, কিন্তু তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। চলো আজকের ভিডিও এইটুকু, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে।